নমস্কার, আমি লেখক মানিক ফকির বলছি। ভোট গণনা চলছে এবং বেশিরভাগ মানুষ যারা মানে বিজেপি এবং ব্রাহ্মণ্যবাদ বিরোধী, তারা অনেকটা হতাশ হয়ে পড়েছেন এবং ভয় পাচ্ছেন। আমার যেটা মনে হচ্ছে যে ভয় পাওয়ার বা হতাশ হওয়ার কোনো সময় এখনো পর্যন্ত আসেনি। নির্বাচন কমিশন যে টেকনিকগুলো নিয়েছিল, বহু রকম যে টেকনিক, তার মধ্যে যেমন 90 লক্ষ ভোট কেটে দেওয়া, যেমন একটা যুদ্ধ ঘোষণার মতো তৈরি করা, এই যে অসংখ্য যে টেকনিকগুলো নিয়েছিল, তা সেই টেকনিকের মধ্যে এই যে ভোট কাউন্টিং করার যে প্রচার করা, এই টেকনিকের একটা টেকনিক, এটা একটা অংশ। আপনারা জানেন যে গত কালকে থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়েই বলছে যে আপনারা খুব সাবধান, ভয় পাবেন না, কারণ মেন্টালি আপনাকে ভেঙে দেবে পুরোপুরি। এটাই বিজেপির একটা কৌশল। দেখুন, 15 রাউন্ড থেকে 20 রাউন্ড, 26 রাউন্ড হতে পারে ভোট গণনা হয়, কিন্তু সেখানে দেখুন বিজেপির কর্মীরা বেশ কিছু জায়গায় আবির খেলা শুরু করে দিয়েছে। যখন 3 রাউন্ড 4 রাউন্ড হয়েছে, এই 3-4 রাউন্ডের মধ্যেই তারা আবির খেলা শুরু করে দিয়েছে। এই টোটালটা একটা কৌশল। এই টোটাল কৌশলের মধ্য দিয়ে যারা বিজেপি বিরোধী, তাদের মানসিক জোরটাকে ভেঙে দেওয়ার জন্য, যাতে কাউন্ট সেন্টার ভেঙে থেকে বেরিয়ে পালায় বিরোধীরা, মানে তৃণমূলের লোকেরা বা সিপিএম বা অন্যান্য পলিটিক্যাল লোকেরা, যারা তারা যেন বেরিয়ে চলে যায় আর সেই সুযোগে কাজগুলো করে নেবে। আপনারা যদি জানতে চান সত্যি ব্যাপারটা কি, তাহলে বিজেপির ফান্ডেড চ্যানেলগুলো দেখার দরকার নেই, বা দেখলেও জাস্ট সিদ্ধান্ত নেবেন না। আপনারা নির্বাচন কমিশনের রিপোর্টগুলো দেখুন, তাদের ওয়েবসাইট দেখুন। বহু সিট আছে, বহু কেন্দ্র আছে যেখানকার খবর বলাই হচ্ছে না। আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি যে এখনো বোঝার মতো সময় আসেনি, কিন্তু শয়তানের দল বাঙালি বিরোধীরা কিন্তু পথে নেমে পড়েছে। এটা একটা কৌশল, এই কৌশলে পা দেবেন না। বারবার বলছি, যদিও আমি ব্যক্তিগতভাবে অনেকদিন আগে থেকেই বলছি, যে বেশ কিছুদিন আগে থেকে, যে এই ভোটের কোনো মূল্য নেই, এর চেয়ে রাষ্ট্রপতি শাসন ভালো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কেন রিস্ক নিলেন, যেখানে আমার সহনাগরিকরা লক্ষ লক্ষ মানুষ বেনাগরিক হতে চলেছে শেষ, সেই জায়গায় এই ভোটের কোনো মূল্য নেই। ফলত এখনো পর্যন্ত, তথাপি আমি বলবো, এখনো পর্যন্ত এমন কোনো সিচুয়েশন বাস্তবিক হয়নি যেখানে আমাদের ভেঙে পড়া যায়। ফলে আমরা লক্ষ্য করছি, খবরগুলো দেখুন, এনজয় করুন, মজা পান, কিন্তু বাস্তব কি হতে চলেছে সেটা বিকেলের পর থেকে আপনারা বুঝতে পারবেন। আর সত্যি সত্যি যদি এমন কোনো ঘটনা ঘটে যে বিজেপি চলে এলো, বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করলো, তাহলে বুঝে নেবেন যে বিজেপিকে ভোট দেওয়া উদ্বাস্তু সম্প্রদায়রা চিরকালের জন্য বাংলা থেকে শেষ। কারণ কয়েকদিন পরেই এনআরসি নোটিফিকেশন চালু করবে। যাদের এসআইআর এর নাম উঠেছে, তারা যে এনআরসিতে চান্স পাবেন তার কোনো মানে নেই, কারণ এসআইআর তাদেরই নাম উঠেছে যারা এসসি সার্টিফিকেট যাদের কাছে ছিল 2 বছর, 4 বছর, 5 বছর আগে এসেছেন, এমন লোকেদেরও। কিন্তু আইন বলছে 1950 সালের আগের লোকরাই একমাত্র এসসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, বাকি কেউ পেতে পারে না। বাংলাদেশ, পাকিস্তান থেকে এসে কেউ এসসি সার্টিফিকেট পেতে পারে না, আইন বিরুদ্ধ। তবে রাজ্য সরকার 2015 সালে একটি ঘোষণা করেছিল, একটি অর্ডার করেছে। সেই অর্ডারটা বলা হয়েছে যে 1971-এর 25শে মার্চের মধ্যে যারা এসেছেন, তারা এসসি, তারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে তাদের এসসি সার্টিফিকেট দেওয়া যেতে পারে।
কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট যারা তারা ভোটে দাঁড়াতে পারবেন না। পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে সে থাকতে পাবে, তার এসসি সার্টিফিকেট পাবে, কিন্তু তারা ভোটে দাঁড়াতে পারবে না। যেটা বহু এসসি ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়িয়েছে, এগুলো সব বাতিল হয়ে যাবে। এর মধ্যেও আর একটা গল্প আছে, ঘটনা আছে, যে ৭১-এর আগে যারা এসছে এলেই তারা কিন্তু এসসি সার্টিফিকেট পাচ্ছে তা নয়। ৭১-এর আগের কারণ একটা জিনিস বুঝুন। প্রথম কথা হচ্ছে ভারতের এসসি, অর্থাৎ ভারত ভূখণ্ডের খণ্ডিত ভারতের এসসি। এসসি নিয়ম হচ্ছে একটা রাজ্য থেকে যখন অন্য রাজ্যে যায় তখন তার এসসি পাওয়া মুশকিল, হতে পারে না। তো একটা দেশ থেকে যখন অন্য দেশে আসবে এসসি হতে পারে না। বাংলাদেশে এসসি বা এসটি এরকম কোনো ব্যবস্থা নেই। ফলে এসসি ফর্ম ফিল আপ করার সময় কিভাবে সে প্রমাণ করবে সে এসসি? ফলে এসসি প্রমাণ করতে পারবে না। এসসি প্রমাণ করতে গেলে 1950 সালের 10ই আগস্টের আগের কাগজ দেখাতে হবে, কারণ সেই সময় 1950 সালের আগের ভোটার জমির দলিলে এসসি মানে জাতি লেখা থাকতো। আর 2015-র যে অর্ডারটা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার যে 71 পর্যন্ত এসসি হতে পারে, সেটার কন্ডিশন হচ্ছে তাদের মধ্যে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছে তারাই একমাত্র পেতে পারে। তবু সার্টিফিকেটটা পেতে হবে কিন্তু বাই রেজিস্ট্রেশন, সেকশন 5 তারপরে বাই 1 বাই এ, এইভাবে যারা বাই রেজিস্ট্রেশন পেয়েছেন অর্থাৎ তারা হচ্ছেন ইন্ডিয়ান অরিজিন। এই ইন্ডিয়ান অরিজিন যারা সার্টিফিকেট পেয়েছেন তাদেরই বংশের লোকরা এসসি প্রমাণ করতে পারবেন। বাকি যারা এসসি হয়েছে সব কিছুদিন পর বাতিল হয়ে যাবে, এনআরসিতেও এরা বাতিল হয়ে যাবে। ফলে এই যে বাংলা যদি ডিজাস্টার হয় তাহলে একটা ভয়াবহ বিপদ নেমে আসবে। বাংলার উদ্বাস্তুরা সব শেষ হয়ে যাবে, সব। এনআরসির কাট অফ ডেট 1952, এবং মুসলমানরা যারা লাফাচ্ছিলেন নওশাদ সিদ্দিকী হাত ধরে, তাদের ইসলাম ধর্ম পশ্চিমবঙ্গের বা ভারত থেকে চিরকালের জন্য ধ্বংসের পথে। কারণ ওয়াকফ সম্পত্তির 4 লক্ষ ওয়াকফ চলে যাচ্ছে, যেটা নওশাদ সিদ্দিকীরা বেইমানি করেছে, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, এবং ওয়াকফ দখলদারদের মালিক অধিকার দিয়ে দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপি এলে সঙ্গে সঙ্গে শরীয়তি আইন উঠে যাবে ইউসিসির মাধ্যমে। কেটে যাচ্ছে আমার লাইনটা, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। তাহলে শেষ কথা হচ্ছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, অর্থাৎ বিকেল 4টে এই রাউন্ডটা যখন 12 রাউন্ড 14 রাউন্ড হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন। এখন